নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। ফাইনালি থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। ফাইনালি বাংলাদেশের বর্তমান যে সরকার, ইউনিট সরকার ভালো না হাসিনা সরকার ভালো ছিল, সেই বিষয় নিয়ে কথা বলবো। সো আমি একজন ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান একজন ছেলে। তো আমি আমার দিক থেকে বলবো বাংলাদেশের হাসিনা সরকারও ভালো ছিল না, বর্তমান ইউনিট সরকারও ভালো নেই। কেন বলছি এমন কথা? অ্যাকচুয়ালি হাসিনা সরকারের আমলে আমি এই দিক থেকে বিরোধিতা করব যে হাসিনা সরকারের আমলে আমাদের ভারতবর্ষের মধ্যে বেশি পরিমাণ অনুপ্রবেশকারী ঢুকে গেছে, যেখানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হাসিনা সরকারের আমলে অনুপ্রবেশকারী ঢুকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তারা বর্তমান ডকুমেন্টস বানিয়ে নিয়েছে। আর তারাই এখন পশ্চিমবঙ্গের মধ্যে দাপাদাপি করছে, অশান্তি ঝামেলা তারাই করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউনিট সরকার। বাংলাদেশের ইউনিট সরকার আসার পরে আমাদের ভারতের সঙ্গে লাগার চেষ্টা করেছিল, বাট সেই লাগার জন্য বর্তমান ভারত সরকার হাসিনা সরকারের আমলে যে সীমান্ত ঢিলায় রেখেছিল সেই সীমান্তগুলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছে এবং সীমান্ত থেকে এখন একটা মাসে গলছে না বর্তমান, এই একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই বলছে বাংলাদেশের হাসিনা সরকারের আমলে বাংলাদেশের হিন্দুরা অনেক সুরক্ষিত ছিল, কিন্তু আমি মনে করি বাংলাদেশের হাসিনা সরকারের আমলেও হিন্দুরা আক্রমণ হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তবে সেটাকে সোশ্যাল মিডিয়ায় বেশি করে প্রকাশ করেন। বাট বর্তমান ইউনিট সরকারের আমলেও হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, বর্তমান জামাতিদের হাতে দেশটা চলে গেছে। শুধু হিন্দু নয়, মুসলিমরাও অত্যাচারিত হচ্ছে বর্তমান। তবে একের পর এক বাংলাদেশের ছাত্র আন্দোলন যেভাবে গঠিত হচ্ছে, হয়তো ইউনিট সরকারও থাকতে পারবে না। আমার ধারণা যে কোনো মুহূর্তে ইউনিট সরকারকেও হয়তো বিতাড়িত করতে পারে ছাত্র সমাজ। কারণ বুঝতে পারছেন বর্তমান বাংলাদেশটা জামাতি ইসলামের হাতে চলে গেছে। সো সেক্ষেত্রে দেশে অশান্তি সবসময় লেগে আছে। হিন্দুরা যেমন অত্যাচারিত হচ্ছে, মুসলিমরাও অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশের অবস্থা বর্তমানে এমন হতে চলেছে। সো আমি এই দিক থেকে বলবো আমি হাসিনা সরকারেও সাপোর্ট করি না, উপরন্তু বাংলাদেশের যে বর্তমান ইউনিট সরকার তাকেও সাপোর্ট করি না। ঠিক আছে? তো আমি মনে করি বাংলাদেশে ভালো কোনো একটা যোগ্যতাপূর্ণ নেতা হওয়া দরকার। আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে বলছি, কারণ বাংলাদেশের ইউনিট সরকারও ততটা ট্যালেন্ট নেই, হাসিনা সরকারেরও ট্যালেন্ট ছিল না। বাংলাদেশ আমাদের ভারতের কাছ থেকে যারা সাহায্য নিয়েছে, এবার বাংলাদেশকে উঠে দাঁড়ানোর জন্য নিজের থেকে কিছু করা দরকার। সেই ইউনিট সরকার ভারতের থেকেই কিন্তু সুযোগ সুবিধা ভোগ করছে। অনেক বাংলাদেশিরা বলেছিল যে ভারতের আগ্রাসন আমরা মেনে নেব না, তো তারা কোথায় গিয়েছে? সেই তো ভারতের আগ্রাসন নিচ্ছে তারা, ইউনিট সরকার নিচ্ছে। তো বাংলাদেশি নাগরিকদের ভাবা উচিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো কোনো নেতার প্রয়োজন দরকার, যেটা আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী যেটা বর্তমানে রয়েছে, এমন কোনো নেতাকে খুঁজিয়ে নেওয়া প্রয়োজন ভারতীয় নাগরিকদের। যেমনভাবে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী নিয়ে যাচ্ছে, ঠিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে নতুন কোনো ভালো নেতাকে বাংলাদেশের মানুষের বেছে নেওয়া প্রয়োজন। আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকবে।